মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1:30 না 1:00? আচ্ছা 1:00 ধরে নিই আমরা। মসজিদে গেছেন আপনি, যাওয়ার পরে সুন্নত পরে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নাই। এই যে আপনি বসে রয়েছেন আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন, অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জোরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যে 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে? 1 নাম্বার, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে ওযু করতে, কষ্ট, এরপরেও তুমি ওযু করা, ওযু করতে কষ্ট হইতেছে এরপরে ওযু করা। ওযু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, তো আপনি আস্তে ধীরে ওযু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল ওযু করা। 2 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জড়ে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রয়েছে, তো মাথায় লাইগা গাছের পাতা ঝরে পড়তেছে, তাকায় রয়েছে। নবীজি বলেন, কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা, এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়েছে। আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই, কিন্তু আপনারা কি করেন জানেন? 1:00টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17 ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া, হুজুর আসে না কেন? হুজুর আসে না কেন? এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে।